দীর্ঘ 2 বছর যাবৎ আমি একাকিত্বভাবে জীবন কাটাচ্ছি। আমার একজন স্বামীর প্রয়োজন, সুন্দর মনের মানুষের প্রয়োজন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, উর্মিলা আপু, আপনি একজন সুন্দর মনের মানুষ চাচ্ছেন। হুম। আসলে সেই সুন্দর মনের মানুষটা কেমন হতে হবে? ভালো হইতে হবে, মন থেকে ভালো হইতে হবে। সে যেন একটা বউয়ের দায়িত্ব পালন করতে পারে, সবসময় তাকে ভালোবাসা দিতে পারে, এতটুকুই। এতটুকু? আচ্ছা, ভালোবাসা তো অনেক রকমের আছে। কোন ভালোবাসাটা আছে? একটা মেয়ে মন থেকেই ভালোবাসা চায়। মনের ভালোবাসাটাই হইলো আসল ভালোবাসা। আচ্ছা, মনের ভালোবাসাটাই আসল ভালোবাসা। আর কোনো ভালোবাসা লাগে না একটা মেয়ে? হুম লাগে, হুম ভালোবাসা সব দিক থেকেই ভালোবাসা লাগে। আচ্ছা মনেরও ভালোবাসা লাগে, চাহিদা পূরণেরও ভালোবাসা লাগে, সংসারে যেটা প্রাপ্য সেটাও লাগে। এক কথায় সব দিক থেকেই তাকে দায়িত্ব পালন করার মনোবল রাখতে হবে। আচ্ছা। তো আপু, এই যে মানে যেমন আপনি বললেন আপনার 2 বছর ধরে স্বামী নেই। আসলে আপনার স্বামীর কাছে কি আপনি সেই ভালোবাসাগুলো পান নাই? সেই মনের মানুষটা কি স্বামীর ভিতরে খুঁজে পান নাই? না, পাইনি। আসলে কেন পান নাই? সেই কথাটা একটু বলেন তো। কি কারণে পান নাই? পাইনি, সে মনে করেন আমাকে সময় দিত না। হুম, সে আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করতো না। সে সবসময় আমার কাছে আসতো না। আচ্ছা। মানে আপনার কাছে কেন আসে? মানে ভালো লাগতো না? না, জানি না, আমি সেটা তো বুঝতে পারিনি। আচ্ছা। তো আপনার স্বামীর কি অন্য নারীর প্রতি কোনো না, আমি জানি না সেটা। সেটা জানেন না? না, আচ্ছা, তাহলে একটা পুরুষ তো স্ত্রী ছাড়া বিয়ে করার পর স্ত্রীর কাছে আসবে না কেন? না, সেটা বুঝতে পারিনি কেন আসে না। মনে করেন আমার মেয়ে পেটে হওয়ার পর থেকে সে মনে করেন সবসময় আমার কাছ থেকে দূরে দূরে থাকার চেষ্টা করতো। আচ্ছা। তো আসলে আপনাদের বিয়েটা কিভাবে? এটা আমাদের প্রস্তাবের মাধ্যমে বিয়ে হয়েছিল, আমার বাবা মা বিয়ে দিয়েছিল। বাবা-মা বিয়ে দিয়েছে। আচ্ছা, বাবা-মা দেখে শুনে বিয়ে জি। দিয়েছে। আচ্ছা, ১ম কি তার কাছে সে মানে আদর ভালোবাসা হ্যাঁ, সবটুকুই ছিল। সবই ছিল। তো জি। একটু ১ম গল্পটা একটু বলেন না। কেমন ভালোবাসা পেয়েছিলেন? না, সে কিরকম সবসময়, হ্যাঁ, টেক কেয়ার করতো হ্যাঁ, আপনাকে? সবসময় সে আমাকে ভালোবাসতো বলতে কি, সে আমার কাছে আসতো, সে আমাকে ভালোবাসতো। হুম, তারপরে মনে করেন যে সে আমার খোঁজ খবর রাখতো। হুম। সবকিছু আমার চাহিদা পূরণের চেষ্টা করতো। কিন্তু আমার মেয়ে পেটে আসার পর থেকে মনে করেন যে সে অনেক দূরত্ব থাকতো। আচ্ছা। তো আসলে মেয়ে পেটে আসার পরে সে দূরত্ব থাকতো কি মানে তখন কি আপনাকে আর ভালো লাগতো না? না মেয়ের প্রতি ভালোবাসা কিংবা বাবু হবে এই কারণে আপনার না, প্রতি জানি না, ভালোবাসা? সেটা আমি জানি না ভাইয়া, বলতে পারবো না। আচ্ছা। তো আসলে মানে এরপর কি হয়েছে? একটু যদি বলতেন। এরপরে মনে করেন ধীরে ধীরে আমাদের দূরত্বটা বেড়ে গেছে। আমার মেয়ে হইলো। তারপরেও মনে করেন সে সেভাবে মনে করেন আমার প্রতি গুরুত্ব দিত না, আমার সঙ্গে কথা বলতো না ভালো করে। মনে করেন যে কোনো কিছু নেওয়ার হলে সে নিজেই করে নিত। আমি যদি কখনো কোনো কিছু বলতে যেতাম আমাকে তখন গালাগালি করতো, মারামারি করতো। মনে করেন এইভাবেই দূরত্ব বাড়ার কারণেই মনে করেন আমাদের সম্পর্কটাকে টিকেনি। আচ্ছা, এভাবেই সম্পর্কটা আর টিকে নেই। জি। আচ্ছা, তো আসলে কতদিন অপেক্ষার পর ডিভোর্স হয়েছে স্বামীর সাথে? আমি 1.5 বছর যাবৎ আমার মায়ের বাসায় আসলাম। হুম, তারপরে তখন আমি নিজেই তখন ডিভোর্স দিয়ে দিছি। আচ্ছা। আপনি নিজে জি। দিয়েছেন। আচ্ছা, আপনি নিজে ডিভোর্স দেওয়ার কারণটা একটু বলেন। মনে করলাম যে সে যেহেতু আমার প্রতি গুরুত্ব দেয় না, সে আমার কাছে আসে না। কারণ আমার তো একটা বাচ্চা আছে, আমাকে নিয়ে চলতে হবে, করে খাইতে হবে। আর আমি যদি বন্ধনে আবদ্ধ হয়ে থাকি তাহলে তো মনে করেন আমি কোথাও কোনো কিছু করতে পারবো না। সেজন্য অনেক চিন্তা ভাবনা করেই মনে করেন যে আমি এই সিদ্ধান্তটা নিছি। আচ্ছা, যে ১.৫ বছর সে আপনার কাছে ছিল না, সেই ১.৫ বছর কি তার বাবুর খরচা এবং যে আপনার না, খরচ সেগুলো কি চালাতো? না, কিছু করেনি। কিছুই করেনি। জি না। আচ্ছা, মানে তার মানে আপনি তার কাছে কিছুই পান না। না, আচ্ছা, তো আসলে কি এটা কি মেয়ে বাবু হওয়ার কারণে না এর পিছনে অন্য কোনো না, আমি কারণ? বলতে পারবো না সেটা ভাইয়া। আচ্ছা, তাহলে কি আপনার কারো সাথে ওইরকম কোনো সম্পর্ক ছিল? জি না। তাহলে হঠাৎ করে একটা সংসার ভাঙার কারণটা? এটাই হলো, আমি বুঝতে পারিনি যে কিভাবে কি হয়ে গেল। তবে আমি বুঝতে পারতাম যে আমার সবথেকে বড় কারণ হলো আমার মেয়ে যখন আমার পেটে আসে তখন থেকে মনে করেন 2-3 মাস হওয়ার পর থেকেই মনে করেন সে আমার কাছ থেকে অনেক দূরত্ব থাকে।